স্প্রে মেশিন দিয়ে কালার করা কি সম্ভব? তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের অতি কম টাইমের ভিতরে আপনারা ঘরের ভিতরে কিভাবে কালার করবেন। দেখেন, টিনের বেড়ার মধ্যে প্রাইমার মারার জন্য এক এক করে প্রাইমার গুলো আমি একটা বালতির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আপনার থিনার দেওয়া লাগবে। 3 লিটার প্রাইমারের মধ্যে 3 লিটার থিনার দেওয়া লাগবে। তার জন্য আমি এক জায়গার মধ্যে ঢাইলা নিয়ে একটু মিক্স করতেছি। মিক্স করার পর আপনার যে স্প্রে মেশিন আছে, স্প্রে মেশিনের ভিতরে ঢাইলা দেওয়া লাগবে। ঢাইলা দেওয়ার পর স্প্রে মেশিনটা হালকাভাবে পাম্প করার পরই কিন্তু কালার বাড়িয়ে আসবো। তো যাই হোক, বহুদিন থেকে আমার মনের ভিতরে একটা কল্পনা ছিল যে স্প্রে মেশিন দিয়ে ঘরের ভিতরে আমি কালার করতে পারবো কিনা। তো তার জন্যই কিন্তু আজকে আমি পরীক্ষা শুরু এই স্প্রে মেশিন দিয়ে ঘরের মধ্যে প্রাইমার মারার জন্য চেষ্টা করতেছি। তো যাই হোক, দেখা যাক লাস্ট অবধি প্রাইমার মারার পর কিরকম দেখা যায় বা সম্পূর্ণরূপে সফল হয় না নাই। তো ভিডিওটা দেখতে থাকেন লাস্ট অবধি। তো যাই হোক, অল্প টাইমের ভিতরেই কিন্তু আমি সামনের সাইড কিন্তু মারা শেষ করছি। তো এখন পিছনের সাইড মারলেই কিন্তু হয়ে যায়। আমার ঘরে ভিতরে এবং বাইরে কালার করার জন্য আমার টাইম লাগছে প্রায় আধা ঘন্টা। তো হ্যালো বন্ধুরা, দেখতে পারতেছেন এটা কিন্তু কালার করার পরের দিনের দৃশ্য। তো দেখেন, খুবই ফিনিশিং হয়েছে। তো দেখে খুবই ভালো লাগলো। তো আপনারা যদি ঘরের মধ্যে এরকম ভাবে যদি প্রাইমার বা রং যদি মারতে চান, তো অতি সহজেই কিন্তু আপনারা মারতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।